আসসালামাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো একজন অভিজ্ঞ জিন সাধক আধ্যাত্মিক কবিরাজ ময়নুল ইসলাম সাহেবের সাথে। আপনারা তার ভিডিও সাক্ষাৎকার বা তার পেপার পত্রিকায় অনেক জায়গায় তার প্রতিবেদন বা তার কর্মকার্য আপনারা দেখে থাকছেন বা দেখছেন। আজ আমরা আবার আসছি তার একটি ইন্টারভিউ বা সাক্ষাৎকার নিতে। তিনি বর্তমান কী অবস্থায় আছেন বা কেমন চলতেছে তার পেশা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? ইনশাআল্লাহ ভালো আছে। তা কেমন চলতেছে আপনার সাথে? তো সাক্ষাৎকার আসলে অনেক দিন হয় না, অনেক দিন পরে আবার আসলাম। তো আসলে অনেকেই নিছে, আপনিও আগে পরে নিছেন জি সাক্ষাৎকার। কি আমি আগেও পরেও আমার ভিডিও দেখছেন, ইউটিউব দেখছেন, যারা ওই দেশের বাইরে এবং দেশে আছেন। আমি জি যে বিভিন্ন রোগে ট্রিটমেন্ট করি, বিভিন্ন কিছু জিনিস শিক্ষার জীবনে আমার অনেক কিছু পাওয়া আছে। জি বিভিন্ন থেকে কিছু জিনিস শিক্ষা করে মানুষের উপকার করি। মানুষ আপনার থেকে উপকার পেয়েছে, সেটা আমরা আগেও দেখেছি বা আগেও করছি, কিন্তু এখন ইদানিং এত হয়ে গেছে মানুষ আসলে কি বলবো, মানে কবিরাজ যেটা মানে চিকিৎসা সেবা বা মানুষের যে সেবামূলক, এটা আসলে মানুষের মন থেকে উঠে যাচ্ছে বা বিশ্বাস করতে যাচ্ছে না, গ্রহণযোগ্যতা কমে গেছে। আপনার কাছে কি মনে হচ্ছে এখন? এখন মনে করেন বিশ্বাসযোগ্যতা কমবে কেন? দেশে কবিরাজের অভাব নেই, জি বহুত কবিরাজ দেশে আছে। কেউ সেইটাই ভালো, কেউ খারাপ, এবং যে সবার দ্বারা সব কাজ সমাধান হবে কোনো কথা না। সেটাই কারো দ্বারা হইতেও পারে, কারো দ্বারা নাও হইতে পারে। তবে মানুষ বুঝে চিকিৎসা করতে হবে। বড় বড় ডাইরেক্টর তো সে মনে করেন যে আলেম হয় না, ঠিক সেটাই আছে? তার ভিতরে গুণ থাকতে হবে। বিশ্বাসযোগ্য হলে মানুষের মনে বিশ্বাস না করলে কোনো কাজ কোনো কিছু সমাধান হয় না। বিশ্বাস করতে হবে। তবে মনে করেন বিশ্বাস যদি থাকে মানুষের, তাহলে আমি ট্রিটমেন্ট করি, এর দ্বারা অনেক কিছু মানুষের উপকার। আপনার কাছে এখন কি ধরনের রোগী বেশি আসতেছে? রোগী বেশিরভাগ আসে ওই যে স্বামী স্ত্রী অমিল, আচ্ছা আচ্ছা তারপরে ভাই ভাই মিল নাই, তারপরে মনে করেন যে শত্রুতা মিলে ফেলায়, আচ্ছা জায়গা জমি নিয়ে মামলা, তারপরে মনে করেন টাকা নিয়ে আটকিয়ে রাখছে। এরকম কিছু রোগী আমার কাছে আসে। অনেকে আমি প্রেম ভালোবাসা করে ব্যর্থ হয়েছে, মনের মানুষ ফিরে পেতে সেগুলো চায়। বেশি করি। মনে করেন তিনি তো পরেই হয়ে থাকে, যারা বিদেশে চলে গেছে, দেশে বউ থিয়ে তারা তো অনেক পরকীয়া চলে গেছে। জি তারা মনে করেন যে অনেক দুষ্কৃতি করে আমার ফোন দেয়, ভাই এইসব সমস্যার কাজ করেন কিনা। এগুলো তো আমি ইনশাল্লাহ করি আচ্ছা আল্লাহ আচ্ছা। রহমতে। তা আপনার কাছে চিকিৎসা নেওয়ার জন্য কি শুধু ফোনে যোগাযোগ করলে হবে, নাকি আপনার ঠিকানায় এসে না, অনেকে যোগাযোগ করলে ভালো হয়? ফোনে যোগাযোগ করে, অনেকে বাড়ির ঠিকানা মতো আসে, ঠিক আচ্ছা আছে? আচ্ছা, অনেকে আবার মোবাইলের মাধ্যমে করে। আপনার ঠিকানাটা একটু বলে দেন। ঠিকানা তো আমার মনে করেন যে অবস্থান বাড়ি হলো আপনাদের শীষে ওই সিলেটে, জি ঠিক আছে? শ্রীমঙ্গল নাম শুনছেন অনেকে? জি জি। শ্রীমঙ্গল, শ্রীমঙ্গলে জন্মস্থান বাড়ি। বর্তমান এবং থাকেন কোথায়? বর্তমানে মনে করেন যে ঢাকাতে আসি, আচ্ছা আচ্ছা, ঢাকাতেও বাড়ি আছে, ঢাকাতেও থাকি। মানে ঢাকাতেই আসলে আবার চিকিৎসা করা হয় বেশি আর কি। ঢাকাতেও বেশি করি, আবার সিলেটেও করি, সিলেটেও ঠিক করেন? আছে? বিভিন্ন আচ্ছা আচ্ছা ট্রিটমেন্ট সিলেটেও করি। যেমন অনেকের অনেকের মনে করেন যে মানুষ মানুষ নষ্ট করে, তারপরে মনে ভাই ভাই অমিল, স্বামী স্ত্রী অমিল, পাড়াপড়শি মিল নাই, জায়গা জমি মামলা, জি তারপর টাকা আটকিয়ে রাখে, ঠিক জি। আছে? পারিবারিক ঝামেলা, এটা